কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ কিন্তু অনেক দিন পরে কিন্তু ভিডিও করছি, কারণ ঘুরে বেরিয়ে এসে আর কোনো ভিডিও করা হয়নি। কারণ মানে একদিন তো ভিডিও ছাড়িনি আমি, তো ঘুরে আসার ভিডিওগুলো একটু এডিট করে ছাড়তে টাইম লাগছিলো। তো সেই কারণে এই কয়েকদিন ভিডিও করিনি, কারণ ভিডিও করলে না ভিডিও জমতেই থাকবে। তো সেই কারণে ভাবলাম কি না, আগে ঘোরার ভিডিওগুলো পুরোপুরি কমপ্লিট করি, তারপরে গিয়ে ভিডিও শুরু করব। তো আজকে হচ্ছে বুধবার, আমরা ঘুরে চলে এসেছিলাম, রোববার রাতেই আমরা চলে এসেছিলাম। তো আজকে হচ্ছে বুধবার, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। সকাল সকাল অতিথি চলে এসছে ঘরে, আর এই অতিথি আসার জন্য এই মানুষটা ঘুম থেকে উঠে পড়েছে। একটা ঢুকে আলমারির তলায় ঢুকে বসে রয়েছে। কোথায় যাচ্ছিস সকাল সকাল? মাছের বাজারে। বহুদিন পর সকালবেলা ঘুম থেকে উঠলো, ব্যাস এখন বাজারে যাচ্ছে। দেখবো কেমন মাছ আনো বাজার থেকে, ঠিক আছে? আর দেখো কি অবস্থা হয়ে রয়েছে এই দিকে, এই জায়গাটা দেখেছো? সব মানে ছন্ন ছাড়া হয়ে রয়েছে। মানে সকাল সকাল বলা চলে অতিথি এসছে বাড়িতে। মানে হঠাৎ করে বেডরুমে জানলাটা একটু খোলাই ছিল, যেহেতু মশারি খাটিয়েই এখন ঘুমাই, ঠিক আছে? তো সেই জন্য এখন জানলাটা মানে খুলে শোয়া হয়। তো তো ভোরবেলা না মানে হঠাৎ করে চলে এসছে আর কি, আর আমি ভয় পেয়ে গেছি। তো তারপরে কিছুতেই বার করতে পারছিলাম না, কিছু না। তো তারপরে কি হয়েছে, ওর যে বিড়ালের মানে বাচ্চার যে দুটো বাচ্চার যে মা, ও তারপরে বেরিয়ে গেছে বাচ্চা দুটোকে রেখে দিয়ে। এবার কি করব, তারপর ওর পাপা ধরে গেটের সামনে রেখে এসছে, মানে হ্যাঁ গেটের সামনে রেখে এসছে যে বিড়ালটা দেখলে নিয়ে বেরিয়ে চলে যাবে। এবার এখানে থাকলে না মানে কি বলবো, ওরা যদি বমি টমি করে বা মানে যতই হোক, মানে ওর মাটা চলে গেছে বাচ্চা দুটোকে রেখে দিয়ে। তো সেই কারণে ওর পাপাকে বললো ধরে ওই গেটের সামনে রেখে এসছে, ওর মাটা আশেপাশে দিয়েই ঘোরে, তো মানে নিয়ে চলে যাবে। আর সকালবেলায় এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো, ভীষণ গরম পড়ে গেছে। মানে ইদানিং এই 3-4 দিন ধরে আরও যেন বেশি গরম লাগছে। তো এগুলোকে গোছাবো। তো আগে মানে বাবাই তো বাজারে গিয়েছিল, একটু খাবার টাবার নিয়ে এসছে, ওগুলো মানে খেতে দিই, তারপরে এগুলো গোছাবো। আর কী মাছটা জেনেছে সেগুলোও দেখতে হবে, সেগুলো এখনও দেখিনি কিছু। চলো রান্নাঘরে আবার যাই। মোটামুটি রান্না করে ওর পাপাকে দিয়ে দিয়েছে, ওর পাপা বেরিয়ে গেছে। এই যে বাজারে গেছিলো না, তো মাছ আনতে গেছিলো, আর দেখো সাথে ওই দই বড়া নিয়ে এসছে। দই বড়াই তো এটাকে বলে, তো এটা খাবে ওই জন্য নিয়ে এসছে। ভালো লাগে এটা খেতে। তো এখন বলছে খিদে পেয়েছে, আজকে অনেকটা সকালে উঠেছে না, ওই বিড়ালের কীর্তিকর মানে জন্য এত ভোরে আর কি উঠে গেছে, নাহলে তো অন্যদিন ওকে ওঠানোই যায় না। তো এই নিয়ে এসছে, এখন দেখি, এখন তো প্রায় 8:30 বাজতেই যায়। তো ওর বাবা বেরিয়ে গেছে, এখন ওকে এটা দিয়ে দিই, বাটিতে চামচ দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। এই যে বাটিতে ঢেলে নিয়েছি, বেশ অনেকগুলো দিয়েছে, মানে 6টা দিয়েছে, মানে 50 কত নিয়েছে বলো? 50 টাকা বললি? 50 টাকা নিয়েছে নাকি। 6টা বড়া দিয়েছে, এটা দই দিয়েই ভেজানো থাকে। আর এই যে তরকারি দিয়েছে, আরও তরকারি রয়েছে প্লাস্টিকে, আর এই ভুজিয়া দিয়েছে। তো এই তরকারির মধ্যে দই বড়াটা ভেঙে দিয়ে ভুজিয়া দিয়ে দেবো। ভালো লাগে খেতে। আচ্ছা, ওর ভালো লাগলেই ভালো। তো এতগুলো তো ও খেতে পারবে না, তো ফার্স্টে 2টো দেবো, যদি খায় আরেকটা দেবো আর কি। মাছ টাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে মাছ এনেছে দেখো, ওই বাবাই এখন এই রুই মাছের পেটিটা খেতে পছন্দ করছে, তো বড় বড় সাইজের দেখেই মাছ নিয়ে এসছে, ওর জন্য আর কি রুই মাছ এনেছে। আর আমাদের জন্য এই মাছটা তোমরা চেনো কি না জানি না, এটা হচ্ছে ফলুই মাছ বলে, আর অন্য কোনো নাম আছে কি না সেটাও আমি বলতে পারছি না, বাট আমরা এটাকে ফলুই মাছ বলি। একটুখানি কাটা বেশি হয় এই মাছে, তবে এই মানে স্বাদ বদলানোর জন্য ঠিক আছে। এটা একটু পেঁয়াজ দিয়ে একদম মানে মাখা মাখা করে একটু ঝাল ঝাল করবো, ঠিক আছে? তো সব মাছই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই পিসগুলো না মানে অনেকটা বড়, তো
কিরকম মানে খাপছাড়া খাপছাড়া পিস, যাই হোক মোটামুটি 2 দিনের মাছ হয়ে যাবে। তো এখানে তো সকালে আমি পটল আলুর তরকারি করেছিলাম, এই দেখো কালারটা কিন্তু বেশ দারুণ এসছে। তো আর ভেন্ডি সিদ্ধ করেছি, ডিম অমলেট করে ওর পাপাকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝাল করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো লঙ্কা কেটে নিয়েছি, আর পটলের যে খোসাটা সেটাও ভাবছি বাটা করব। তো এখানে ধুয়ে টুয়ে মানে এটা একটুখানি সেদ্ধ করে নিতে হবে, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে বাটা করব। তো এখন আগে আমি মাছটা ভেজে নেব। মাছ তো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার মাছটা বসিয়ে দেবো, এই সাথে সাথে এটাও বয়েল হয়ে যাবে। চলো শুরু করা যাক। স্নান টান তো হয়ে গেছে, এই যে মাথায় শ্যাম্পু করেছি, আমার চুল টুল এখনও পুরো ভিজে। তো বেশি টাইম বলতে অনেকক্ষণই হয়েছে স্নান টান হয়েছে, এখন দেড়টার একটুখানি বেশিই বাজে। তো বাবাই বলছে খিদে পেয়ে গেছে, সকালে ওই দই বড়া খেয়েছে। তো আমিও তো ওই দই বড়াই খেয়েছি, আমারও কিন্তু খিদে পেয়ে গেছে। আমি ভাবলাম ওকে খাবার দিয়ে আমিও খেয়ে নেব। আর মানে স্নান করতে গিয়ে অনেক জামা কাপড় কাচা ধোয়া করে মাথাটাতে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে আসলাম। তো চলো এক ঝলকে তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিই, কী রান্না করেছি। এই হচ্ছে ভাত, আর এইবারের চালটা দেখো একটুখানি মোটা মোটা টাইপের, মানে আমরা যেই চালটা খাই না ওটা বিশালে পাওয়া যাচ্ছে না। তো এবার এই চালটা এনেছিল মিনিকেট চাল বলে দোকানদার দিয়েছে, বাট মানে অনেক মোটা, এটা খাওয়া যাচ্ছে না। তা 1 কিলোই এনেছিল টেস্টিংয়ের জন্য, তো শেষ হয়ে গেছে। আজকে দেখি আবার অন্য চাল আনতে বলবো। তাই এই যে তখনই দেখাচ্ছিলাম পটল আলুর তরকারি, এখানে আছে মাছের ঝাল আমাদের বাবাইয়ের, আর এই যে পটলের খোসা বাটা, আর কালকেরও কিছু মাছ কিন্তু রয়ে গেছে। তো আজকে সিম্পল মেনু হলেও কিন্তু বেশ ভালো রান্নাবান্না হয়েছে। গুড ইভিনিং। তো এখন বাজে সবে 5:30। তো একটুখানি রেডি হয়ে গেছে, আর দুপুরবেলা কিন্তু বেশ ভালো একটা কিন্তু ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে তো একটুখানি রেডি হয়ে নিলাম, বেরোবো, যাবো একটু বিজু পটনায়ক পার্ক। মানে অনেক দিন ধরেই বলছিলাম তোমাদেরকে যে পার্কটা ওপেন হয়ে গেছে, আমাদের কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তো দেবযানী ফোন করেছিল, তো বললাম যে চলো ঘুরেই আসি। তো সেই জন্য একটুখানি রেডি হয়ে গেছি, 5:30টার মধ্যে যাবো, আবার 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো দেখি ভেতরটা কেমন কি করেছে। প্রায় 1-1.5 বছর ধরে মানে পার্কের সামনে থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, বাট মানে বন্ধ ছিল, কাজকর্ম চলছিল। তো ফাইনালি গিয়ে খুলেছে, কিন্তু আমাদের আর যাওয়াই হয়নি এদিক সেদিক করে। তো সেই জন্য রেডি হয়ে গেছি, বাবাইকেও রেডি করিয়ে দিয়েছি। এখন দেবযানী আসলেই বেরিয়ে পড়বো। 4 to 6 না 7 বলছিল তো দেবযানী আন্টি। তো চলো যাই, দেখি যে কেমন কি পার্কটা। তো শুনলাম তো খুব ভালো আর কি, বড় পার্কটা করেছে। চলো যাওয়া যাক। তো ঘরটরে পুরো অন্ধকার, এখনও লাইট জ্বালায়নি, সবে 5:30 বাজে, তো এখনও বাইরের আলোটা রয়েছে। তো চলো বেরোনো যাক। চলে এসেছি আমরা বিজু পটনায়ক পার্ক। এইখানে স্ট্যাচুটা রয়েছে, আর এই হচ্ছে পার্কটা। হ্যাঁ সুন্দর করেছে গেটটা। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেবযানী টিকিট কাটছে আমাদের। চলো রিও আসো আসো। তো টিকিট নিল 20 টাকা করে, বাচ্চাদের ফ্রি, তাই তো দেবযানী? স্টুডেন্টদের 10 টাকা, স্টুডেন্টদের 10 টাকা করে, 10 বছরের নিচে ফ্রি। সিনিয়র সিটিজেন। বাহ, তো বিশাল ফ্যাসিলিটি দিচ্ছে। ও তো মনে হয় চিনে গেছে না সব এসে এসে। এখানে পেড জোন, গলফ কোর্স, জগিং ট্র্যাক সব এদিকটাই রয়েছে। এখানে ফুল গাছ। পার্কে টার্কে আসলে না এই হাওয়াটাই যেন দারুণ লাগে। বাহ সুন্দর। ওটা মানে আরেকটু ওখানে বিকেল হলে চালা। ঠিকই আছে, দেখো না এই ঠিক টাইম পেরিয়ে যাবে। হ্যাঁ ওই দেখো আম ধরে রয়েছে, ভালোই আম ধরেছে।
আর ওদিকটা দেখো, ওটা কিন্তু লাভ সাইন করা, পরে কাছে গিয়ে দেখাবো। বেশ অনেক ফুল গাছ টাছ অনেক কিছু লাগিয়েছে। আর এই দেখো জগিং করার, এক্সারসাইজ করার। হ্যাঁ, লোটাস পয়েন্ট। এখানে কত টাইগার, ফটো তুলবে টাইগারে? যাও। এদিকেও দেখো ময়ূর, হরিণ সব কিছু রাখা। আর ওই দিকটা হচ্ছে বাচ্চাদের খেলার জোন। এখানেও রয়েছে জাম্পিং। এই যে বাবাই আগেই চলে এসছে। আসো আসো আসো। ওদের তো এইগুলোই মজা। যাও বাবা যাও, যাও যাও যাও, টয়লেট হবে ওখানে না, ওখানে না, ওইদিকে। ওই তো দাদা। যাও যাও যাও, ওটা করো। ওই যে ওখান দিয়ে উঠে যাও, ওখান দিয়ে উঠে যাও সিঁড়ি দিয়ে। আসো 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 আসো, যাও। বাবা বাবা হাঁটো, নো রিও, এটা ওটা ভেঙে যাবে দুদিনে। এবার ঠিক আছে রিও, এবার ঠিক আছে। আর আমি হচ্ছে গিয়ে দোলনা চড়ছি। আমার দোলনা চড়তে খুবই ভালো লাগে। পুরোটাই এটা প্লে এরিয়া। দোলনা চড়বি কি? ওটা চড়ে ভয় লেগে গেল? হ্যাঁ। আর ওই দিকটা না একটা ব্রিজ মতন রয়েছে, তো সেটাতেই এখন যাচ্ছি আমরা। ওইটা রিংলেস তো, আমাকে চশমা পট করে। এইটা দেখো মাঝখান থেকে গাছটা আর কাটেনি। কি হাঁপিয়ে গেছো? করো করো, একসঙ্গে করো, একসঙ্গে করো দুজনে। দাঁড়াও দাঁড়াও, ভাই উঠে নিক, ভাই উঠে নিক। দাঁড়াও দাঁড়াও, হয়নি হয়নি।
আর এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে। এগুলো কিন্তু সব এক্সারসাইজ করার। এটা দেখো বাবাই ঘুরিয়ে চলে গেছে, ওই যে এই দিকটাও কিন্তু পুরোটা এক্সারসাইজ জোন এরিয়া। মানে এখানকার ম্যাক্সিমাম পার্কেই সব এই এক্সারসাইজ করার এগুলো থাকে। আর আমি যেখানে পাচ্ছি শুধু দোলনাতেই বসে যাচ্ছি, যদিও এই দোলনাটা একটুখানি টাফ, মানে খুব কষ্ট করেই বসেছি। বেশ শান্ত, নিরিবিলি, ভালো। বাবা পড়েলে যাও যাও যাও, বাবা কোনো পড়েলে, বাবা ভাই সব পড়েলে, যাও 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 যাও। তো চলে এসেছি রুমে, আর রুমে এসেছি কিন্তু বেশ অনেকক্ষণ হয়েছে, এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি। ওই দেবযানীরাও একসঙ্গে এসেছিলো, অল্প একটুখানি ছিল, ওরা বেশিক্ষণ ছিল না, ওরা এইমাত্র বেরিয়ে গেল। আর আমি এখন ড্রেস চেঞ্জ করব। আর দেখো জানলা টালনা সব খুলে দিয়েছিলাম, মানে ঘরটা সব মানে বন্ধ করে গেছিলাম, তো জানলা টালনা মানে পুরো গরম হয়ে গেছিলো। তারপরে জানলা টালনা খুলে দিলাম, এখন যেন একটুখানি ঠিক আছে। তাও তবুও মানে এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তার কারণে মানে তবুও ঠিক আছে, নেওয়া যাচ্ছে এখনের গরমটা। বাট টপ ফ্লোরে হলে তো বাবা মানে বিভৎস পরিমাণে আর কি গরম। যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বিজু পটনায়ক পার্কটা মানে অনেক দিন ধরে ওপেন হবে হবে করে করে আজকে গিয়ে ফাইনালি যাওয়া হলো। ওপেন হয়েছে বেশ কিছুদিনই হয়েছে, তো বেশ ভালোই করেছে, 20 টাকা করে পার হেড নিচ্ছে, তো বেশ ভালোই আছে। আর বাচ্চাদের তো ফ্রি আছে, তো দেখা যাক, আরেকদিনও যাওয়ার ইচ্ছে রয়েছে। চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আগামীকাল রয়েছে বাবাইয়ের রেজাল্ট, ঠিক আছে? তো ওদের এবার দেখছি মানে তাড়াতাড়ি দিয়ে দিল আর কি রেজাল্টটা, বেশি দেরি করলো না, কারণ 12 তারিখে তো শেষ হয়েছে পরীক্ষা, আর আজকে হচ্ছে গিয়ে 18 তারিখ মনে হচ্ছে, কালকে 19 তারিখ নাকি। যাই হোক, ডেটটা গোলমাল করে ফেলছি। তো আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল রেজাল্ট দেবে। তো সকাল সকাল আবার যেতেও হবে, 9টা থেকে 12টা পর্যন্ত টাইমিং রয়েছে। তো দেখা যাক কী করে না করে, কি জানি। চলো আজকের মতন টাটা, বাই বাই।